বাংলা এখনো ঝুলে, তবে এবার বদলে যাচ্ছে কেরলের নাম। বিজয়ন সরকারের করা প্রস্তাব অনুমোদন করল মন্ত্রিসভা। কেরল থেকে কেরলম, কেন্দ্রীয় মন্ত্রিসভায় শিলমোহর, নতুন পরিচয় রাজ্য। সেবা তীর্থে প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত, কেরলম নাম পেল সবুজ সংকেত। মালায়ালামের দাবি মানল দিল্লি, বদলে গেল কেরলের সরকারি নাম। বিধানসভায় দুবার পাশ, অবশেষে সফল বিজয়ন সরকারের আর্জি। ভোটের আগে নাম চমক কেরলমের সাই মোদি মন্ত্রিসভার। কেরলম এখন বাস্তব, সাংবিধানিক প্রক্রিয়ার পথে পরবর্তী ধাপ। ভাষার মর্যাদায় জোর, কেরল পেল নিজের উচ্চারণের নাম। অষ্টম তফসিলে জায়গা পাবে কি কেরলম, সংসদে উঠতে পারে বিল। নাম বদলে নতুন অধ্যায়, রাজনৈতিক বার্তা কতটা গভীর দেখুন। কেরলের নাম বদলের প্রস্তাবে অবশেষে শিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবারের বৈঠকে কেরল নাম পরিবর্তন করে কেরলম করার সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় রাজ্যের রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের আবহ তৈরি হয়েছে। 2023 এবং 2024 সালে কেরল বিধানসভায় দুবার এই প্রস্তাব পাশ করানো হয়েছিল। বাম নেতৃত্বাধীন সরকার কেন্দ্রের কাছে আনুষ্ঠানিকভাবে রাজ্যের নাম পরিবর্তনের আবেদন জানায়। সেই প্রস্তাবই এবার চূড়ান্ত অনুমোদন পেল। প্রধানমন্ত্রীর দফতরে নতুন ঠিকানা সেবা তীর্থ কমপ্লেক্সে প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে জানান, এই সিদ্ধান্ত কেরলের জনগণের ইচ্ছার প্রতিফলন। কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের সরকারের যুক্তি ছিল মালায়ালাম ভাষায় রাজ্যের নাম কেরলম। ভাষাভিত্তিক রাজ্য গঠন হলেও সংবিধানের প্রথম তফসিলে ইংরেজি রূপ কেরল থেকে যায়, তাই সব ভাষায় একই নাম প্রবর্তনের দাবি জানানো হয়েছিল। প্রস্তাবে আরও বলা হয়েছিল, সংবিধানের অষ্টম তফসিলেও কেরলম নাম অন্তর্ভুক্ত করা হোক। ভাষা ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে রাজ্য সরকারের বক্তব্য। এর আগে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক প্রথম প্রস্তাবটি কিছু পদ্ধতিগত ত্রুটির কারণে ফেরত পাঠিয়েছিল। সংশোধন করে পুনরায় প্রস্তাব পাঠানো হয়। অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা সেই সংশোধন প্রস্তাবে অনুমোদন দেয়। ঘটনাচক্রে কয়েকদিন আগে কেরল বিজেপির সভাপতি রাজীব চন্দ্রশেখর মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে নাম পরিবর্তনের পক্ষে সমর্থনের কথা জানান। ফলে বিষয়টি ঘিরে রাজনৈতিক সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়। আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই অনুমোদনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। কেন্দ্র এবং রাজ্যের সম্পর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তে রাজনৈতিক বার্তা নিয়েও জল্পনা চলছে। এদিকে পশ্চিমবঙ্গ থেকেও 2018 সালে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাঠানো হয়েছিল। তৃণমূল সরকারের প্রস্তাব ছিল পশ্চিমবঙ্গের নাম বদলে বাংলা করা হোক, তবে এখনো পর্যন্ত সেই প্রস্তাবের কেন্দ্র চূড়ান্ত অনুমোদন দেয়নি। বিদেশ মন্ত্রকের তরফে তখন যুক্তি দেওয়া হয়, প্রস্তাবিত নাম বাংলাদেশের সঙ্গে প্রায় এক হয়ে যেতে পারে। যদিও প্রস্তাব খারিজ হয়েছে, এমন আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। বিষয়টি এখনো ঝুলেই রয়েছে। রাজ্যের নাম পরিবর্তনের ক্ষেত্রে নির্দিষ্ট সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রথমে সংশ্লিষ্ট রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করতে হয়, তারপর তা কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পাঠানোর হয় বিস্তারিত পর্যালোচনার জন্য। এই পর্যায়ে ভারতীয় রেল, ডাক বিভাগ এবং গোয়েন্দা সংস্থার মতামত নেওয়া হয়। সবুজ সংকেত মিললে বিল আকারে সংসদে তা পেশ করা হয়। সংসদে পাশ হওয়ার পর রাষ্ট্রপতির অনুমোদনে প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।